আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি এখনো পর্যন্ত সুস্থ আছি। সোনারগাঁজের ইনস্টিটিউশন অনলাইন ভিত্তিক ক্লাসে তোমাদের স্বাগত জানিয়ে আজকে আমি আমার ক্লাস শুরু করছি। আজকে আমি ক্লাস নিব নবম দশম শ্রেণীর অ্যাকাউন্টিং বিষয় নিয়ে। আজকে আমার আলোচনার বিষয় ডেবিট ক্রেডিট বনাম বাম পক্ষ ডান পক্ষ। ডেবিট ক্রেডিটের সাথে বাম পক্ষ ডান পক্ষের যে ব্যাপারটা আমি আজকে এটা বোঝানোর চেষ্টা করব। আমরা দ্বিতীয় অধ্যায় হিসাব বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ে আমরা শিখেছি যে হিসাব সমীকরণের রূপ। হিসাব সমীকরণের রূপটি হচ্ছে a সমান সমান n প্লাস e। এটা হচ্ছে হিসাব সমীকরণের রূপ। আমরা যদি এই হিসাব সমীকরণের রূপটিকে বর্ধিত করি, আমরা যদি এই হিসাব সমীকরণকে বাড়াই, তাহলে আমরা এই উপাদানটি দেখতে পাই। a সমান সমান n প্লাস c প্লাস r মাইনাস e মাইনাস d। উপাদানগুলোকে এখানে আমরা মোট 6টি উপাদান দেখতে পাচ্ছি। 6টি উপাদানকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ডেবিট উদ্ধৃত এবং আরেকটা হচ্ছে ক্রেডিট উদ্ধৃত। ডেবিট ব্যালেন্স এবং ক্রেডিট ব্যালেন্স। 6টি উপাদানের মধ্যে 3টি ডেবিট ব্যালেন্স এবং 3টি ক্রেডিট ব্যালেন্স। শিক্ষার্থীরা, তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে এখানে কোন 3টি ডেবিট ব্যালেন্স এবং কোন 3টি ক্রেডিট ব্যালেন্স, এবং আরও কোশ্চেন হতে পারে কেনই এগুলো ডেবিট হলো বা কেনই এগুলো ক্রেডিট হলো। বিষয়টি আমি একটি গাণিতিক বীজগণিতের মাধ্যমে তোমাদের দেখানোর চেষ্টা করব। এখানে হিসাব সমীকরণের বর্ধিত রূপটি হচ্ছে a সমান সমান n প্লাস c প্লাস r মাইনাস e মাইনাস d। যদি আমরা তোমাদের বীজগণিতের যে নিয়ম, ওই নিয়ম অনুযায়ী যদি করি, তাহলে a সমান সমান a প্লাস e প্লাস d সমান সমান n প্লাস c প্লাস r। দেখো, তোমাদের বীজগণিত নিয়ম অনুযায়ী এটা আমি এই পাশে নিয়ে আসলাম, d টা আমি এই পাশে নিয়ে আসলাম। সো এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড সমান সমান এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। সো এটা হচ্ছে ডেবিট, এটা হচ্ছে ক্রেডিট। বিষয়টি আমরা দেখতে পাচ্ছি যে আমরা বীজগণিত নিয়মে শিখেছি যে বাম পক্ষকে আমরা লেফট হ্যান্ড সাইড করি এবং ডান পক্ষকে রাইট হ্যান্ড সাইড করি। তো এখানে ডেবিট ক্রেডিটের বিষয়টি লেফট হ্যান্ড সাইড হচ্ছে আমাদের ডেবিট পক্ষ এবং রাইট হ্যান্ড সাইড হচ্ছে আমাদের ক্রেডিট পক্ষ। এই প্রত্যেকটি উপাদান আমরা এগুলো জানি যে এ দিয়ে কি হয়, এ দিয়ে হয় অ্যাসেট সম্পদ, এল দিয়ে হয় লায়াবিলিটি দায়, সি দেওয়া হয় ক্যাপিটাল, আর দিয়ে হয় রেভিনিউ রাজস্ব, ই দিয়ে হয় এক্সপেন্স খরচ, ডি দেওয়া হয় ড্রয়িং বা উত্তোলন। এই উপাদানগুলো আমরা হিসাব সমীকরণে কিভাবে এগুলো প্রভাব ফেলে আমরা বিষয়গুলো একটু দেখি। এখানে দেওয়া আছে a সমান সমান অ্যাসেট, এটা হচ্ছে সম্পদ, ই সমান সমান এক্সপেন্স, এটা হচ্ছে খরচ, ডি সমান সমান ড্রয়িং, এটা হচ্ছে উত্তোলন। এই বিষয়গুলো এগুলো হচ্ছে সম্পদ, খরচ, উত্তোলন। এখানে এগুলো যদি বৃদ্ধি পায়, এগুলো যদি বৃদ্ধি বা প্লাস হয়, প্লাস বৃদ্ধি পেলে ডেবিট হবে। আর এই সম্পদ, খরচ, উত্তোলন এগুলো যদি হ্রাস পায়, কমে যায়, তাহলে এটা ক্রেডিট হবে। আমরা এখান থেকে বুঝতে পারছি যে হিসাব সমীকরণে যখন সম্পদ, খরচ, উত্তোলন বৃদ্ধি পাবে, তখন এটা প্লাস চিহ্ন যুক্ত থাকবে এবং যাবে ডেবিট দিকে, এবং অপক্ষান্তরে সম্পদ, খরচ, উত্তোলন যখন হ্রাস পাবে, তখন এটা যাবে হিসাব সমীকরণের ক্রেডিট দিকে এবং এটা মাইনাস হবে। তদ্রূপ এখানে আছে এল, এল দিয়ে হয় লায়াবিলিটিস, এটা হচ্ছে দায়, সি দেওয়া হয় ক্যাপিটাল, এটা হচ্ছে মূলধন, আর দেওয়া হয় রেভিনিউ, এটা হচ্ছে রাজস্ব বা আয়। এগুলো এটার মধ্যে যদি আমরা একটু বিশ্লেষণ করতে চাই, তাহলে যদি হ্রাস পায়, হ্রাস পেলে এটা হিসাব সমীকরণের ডেবিট হবে, আর যদি বৃদ্ধি পায় তখন এটা ক্রেডিট হবে। আমরা যদি এই বিষয়টি বিশ্লেষণ করি, তাহলে দেখা যাচ্ছে যখন দায়, মূলধন, আয় এগুলো যদি হ্রাস পায় আমাদের হিসাব সমীকরণে, এগুলো যদি কমে যায়,
তাহলে এটা মাইনাস যুক্ত হবে এবং এটা যাবে আমাদের ডেবিট দিকে। ঠিক দায়, মূলধন, রাজস্ব এগুলো যদি আমাদের প্রতিষ্ঠানে বৃদ্ধি পায় তাহলে আমরা হিসাব সমীকরণে এটা ক্রেডিট দিকে দেখাবো। তো আমরা দেখতে পাচ্ছি যে আজকে আমাদের আলোচনার বিষয় ছিল ডেবিট ক্রেডিট বনাম বাম পক্ষ ডান পক্ষ। এই হিসাব সমীকরণের মাধ্যমে আমি বিষয়টি তুলে ধরার চেষ্টা করেছি। তোমরা দ্বিতীয় অধ্যায়ের মধ্যে বিষয়গুলো দেখবে। আমাদের এখানে অঙ্ক রয়েছে, বিষয়গুলো আমরা যদি ভালোভাবে শিখতে পারি অঙ্কগুলো করতে আমাদের খুবই ইজি হবে, আমাদের অনেক সুবিধা হবে। তো আজকের মতো আমার ক্লাস এখানেই সমাপ্ত ঘোষণা করলাম। আগামী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।